রাষ্ট্রীয় সড়ক দুই সাইডে পাই করবে ডান থেকে চলছে চল উপস্থিত সুধীবৃন্দ, আমি এখন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সচিব এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ওএসপি ডিএসপি কে মরহুমের জীবন বৃত্তান্ত উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উপস্থিত মাননীয় উপদেষ্টাগণ, সম্মানিত সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, প্রাক্তন সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণ, অবসরপ্রাপ্ত ও কর্মরত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বীর উত্তমের পরিবারের সদস্যগণ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বীর উত্তমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করছি। বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম PSA BD 1300 GDP 1 জানুয়ারি 1930 সালে পাবনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম খন্দকার আব্দুল লতিফ এবং মাতার নাম মরহুমা আরেফা খাতুন। তিনি মালদা জিলা স্কুল থেকে মেট্রিকুলেশন, রাজশাহী সরকারি কলেজ থেকে HSC এবং PAF কলেজ রিসালপুর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি 5 জানুয়ারি 1951 সালে পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং 27 সেপ্টেম্বর 1952 সালে GDP শাখায় কমিশন লাভ করেন। বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম ছিলেন একজন চৌকস ফাইটার পাইলট। বিমান বাহিনীতে চাকুরিকালীন সময়ে তিনি L-19, T-6G, টেম্পেস্ট, ফিউরি, T-33, F-5 এবং F-86 বিমানে সফলতার সাথে 3400 ঘণ্টারও অধিক উড্ডয়ন পরিচালনা করেন। চাকুরিকালীন সময়ে কর্মকর্তা দেশে এবং বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে তা সম্পন্ন করেন। তিনি জেট ইনস্ট্রুমেন্ট ট্রেনিং কোর্স, ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স এবং এয়ার স্টাফ কোর্স অত্যন্ত কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম 1971 সালে ঢাকাস্থ পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিতে সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিযুক্তকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি তার অধীনস্থ 7 জন বাঙালি কর্মকর্তা কিছু সংখ্যক বিমান সেনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য 12 মে 1971 সালে ঢাকা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হন। তৎকালীন সরকার তাকে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ পদে নিযুক্ত করে মুক্তিবাহিনীর অপারেশনস এবং প্রশিক্ষণের দায়িত্বভার প্রদান করেন। এ সময়ে তিনি ভারতের নাগাল্যান্ডে ডিমাপুরে মাত্র 9 জন কর্মকর্তা, 57 জন বিমান সেনা ও 3টি বিমান দ্বারা বাংলাদেশ বিমান বাহিনীর নিউক্লিয়াস কিলো ফ্লাইট প্রতিষ্ঠা করেন, যা 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতার পটভূমি রচনায় মুখ্য ভূমিকা পালন করে। এই বীর মুক্তিযোদ্ধা 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তিনি 1972 সালে বীর উত্তম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর 7 এপ্রিল 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি স্বাধীনতা উত্তর মাত্র 2 বছরের মধ্যে একটি ফাইটার স্কোয়াড্রন, একটি হেলিকপ্টার স্কোয়াড্রন এবং 2টি রাডার ইউনিট এই বাহিনীতে সংযোজন করতে সক্ষম হন। তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় পতাকাবাহী বাংলাদেশের বিমানের প্রথম চেয়ারম্যান হিসেবে 1972 এবং 1973 সাল পর্যন্ত দায়িত্ব পালনের এই দায়িত্বকালকালে এই সংস্থাটিকেও সুসংহত করেন।
তিনি 15ই অক্টোবর 1975 সালে দীর্ঘ 23 বছর 19 দিন কমিশন চাকরির সমাপন আনতে বিমান বাহিনী প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম 1976 থেকে 1982 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় এবং 1982 সাল থেকে 1986 সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 1986 সালে মহামান্য রাষ্ট্রপতির উপদেষ্টা ও পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে তার অসামান্য অবদান স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এবং সর্বোপরি স্বাধীনতা পরবর্তীকাল হতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ গঠনে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ 2011 সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তিনি নিঃসন্দেহে পেশাগত জীবনে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এবং অনুসরণীয় পেশাদার একজন বৈমানিক ছিলেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর তথা সারা দেশের গর্ব। বিমান বাহিনীতে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। সত্যের পথে সদা নির্ভীক বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম ছিলেন সৎ, বিনয়ী, নিরঅহংকারী এবং মানুষের উপকারে নিবেদিত প্রাণ। ব্যক্তি জীবনে তিনি শান্ত ও নিরিবিলি জীবন যাপন করতে পছন্দ করতেন। এই বীর মুক্তিযোদ্ধা সাবেক বিমান বাহিনী প্রধান তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত 10ই এপ্রিল 2025 সালে তার নামে বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে নামকরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম গত 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর 11 মাস 20 দিন। মৃত্যুকালে তিনি 2 ছেলে, 1 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে মরহুমের পুত্র জনাব জাফরুল করিম খন্দকারকে আমি তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। Chief Advisor, other advisors, to the Air Force Chief, Army Chief, Navy Chief, all the 3 services, all my family, honorable valiant freedom fighters, Assalamu alaikum. Amar naam Jafrul Karim Khandakar. I am the eldest son of 3. My sister Matuna and my brother Arif are also here. We are also here with my brother-in-law, my wife, and my brother's wife, and my father's 3 grandchildren. Only one could be here today. From them also, Assalamu alaikum. We thank you for this great honor. We knew very little of Abba's accomplishments. He never bragged about it, never talked about it at home. He came home, changed, put his lungi, made in Pabna, of course, and he's Punjabi. And after that, he was Abba. He was Sheju Bhai. He was Mejo Bhai. He was my father. Yeah. He was the loveliest man. If you didn't know him, he loved fishing and he loved woodwork. This doesn't come out. And he loved food that my mom cooked. He taught us not to be greedy, not to be wanting, and to be self-sufficient. He gave us enough to grow, but not to be greedy. For that, I am so thankful. আমার বাবা যদি কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দিবেন। আর কেউ যদি আব্বার কাছে কিছু পাওনা থাকে, নিশ্চয়ই আমাকে বা আমার বোনকে মাতুনা ও আমার ভাই আরেফকে আপনি যোগাযোগ করবেন। সম্মানিত সুধী, এখন মরহুমের নামাজে জানাজা শুরু হবে। আমি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারের কেন্দ্রীয় মসজিদের ইমামকে মরহুমের নামাজে জানাজা পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা 4 তাকবীর বিশিষ্ট। যখন ইমাম প্রথম তাকবীর বলবেন,
আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ব। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পাঠ করব। তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা সম্বলিত দোয়া পাঠ করব। যাদের এই দোয়া মুখস্থ নাই তারা সংক্ষেপে বলতে পারি, আল্লাহুম্মা গফির লি হাযাল মাইয়িত, আল্লাহ এই মাইয়িতকে আপনি মাফ করে দেন। চতুর্থ তাকবীরের পরে সালামের মাধ্যমে জানাজা শেষ হবে। এখন জানাজা শুরু হতে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে পালিত হবে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব। আমি এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করার জন্য।
এখন পুষ্পস্তবক অর্পণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই আজম। Yes.